কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তেলটা আমার গরম হয়ে এসেছে, দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরা ফোড়নের জন্যে, আর আমি দেব একটু কোচানো রসুন। আপনাদের তো বলাই হয়নি আমি কি রান্না করছি। আজ আমি রান্না করব সিম আলু দিয়ে রুই মাছের পেটি। খুব বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করে রান্না করব। আশা করছি সাথে থাকবেন, সম্পূর্ণ রান্নাটা দেখেন। রসুনটা আমার হয়ে এসেছে, এখন আমি এতে দেব অল্প পরিমাণের একটু কোচানো পেঁয়াজ, কারণ আমি এতে বাটা পেঁয়াজ ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা পেঁয়াজ। এটা আমি আজকে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, রান্না করতে করতে আমি সেটা আপনাদেরকে বলে দেব। পেঁয়াজটা তেলের সাথে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজ বাটাটাও সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, সাথে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এতে দিয়ে দেব, বললাম যে মশলাটার কথা আপনাদেরকে, সেটা এখানে জিরা, ধনিয়া, শুকনো মরিচ আর ডাল মশলা একসাথে ভেজে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই দিয়ে আমি আজকে সবজিটা রান্না করব। এভাবে মশলা বেটে ভেজে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দেখেন কি চমৎকার একটি কালার এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। আলুটা দেওয়ার পরপরই আমি শিমটাও দিয়ে দেব। সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখেন সবজিগুলো মানে সিমগুলো অনেক কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব ঝোলের পানি। আমি এখন এতে পানিটা দিয়ে দিচ্ছি, এতেই হয়ে যাবে, আর পানি লাগবে না। এখন আমি ভেজে রাখা রুই মাছের পেটিগুলো দিয়ে দিলাম, সাথে একটা লেজও দিয়েছি। এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর কুচনো ধনিয়া পাতা।
দেখেন রান্নাটা আমার হয়ে গেছে, খুব বেশি ঝোলও নেই, একটা মাখা মাখা পজিশনে চলে এসেছে। এভাবে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি কোনো রান্না দিলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।